বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের যারা জেল জুলুম নির্যাতিত ত্যাগী, যাদের নামে এক বা একাধিক মামলা আছে, সেই সকল ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, যত দ্রুত পারেন আপনাদের নামে যে মিথ্যা মামলা আছে লীগ সরকারের আমলে, মামলাগুলি দলকে বলেন প্রত্যাহার করতে। এই বিএনপির যারা এমপি মন্ত্রী হয়েছে ম্যাক্সিমাম নেতাদের মামলা নাই, তারা বিদেশ থেকে বা দেশে থেকেই লীগ সরকারের সাথে গোপনে চুক্তি চলত, তাই তাদের মামলা নেই। আর যাদের মামলা আছে নির্যাতিত অনেক বড় বড় নেতা, তারা মামলার ভারে এলাকায় থাকতে পারে নাই, এলাকার অবস্থা তাদের একটু জটিল, তাদের নমিনেশন দেয় নাই, এটাই কিন্তু বাস্তব। আপা বারবার হুমকি দিচ্ছে, লীগ বারবার হুমকি দিচ্ছে ডিসেম্বরের 1 তারিখে নাকি ঢুকে যাবে। সুতরাং যদি ঢুকে যায়, আপনারা মনে করছেন আপনারা ঠেকাইতে পারবেন না। প্রশাসন পর্যায়ে সব এখন আফার লোকজন বসে আছে। আর এই 18 মাস আর বিএনপি সরকারের 6 মাস নির্যাতিত নেতা কর্মীর কোনো মূল্যায়ন নাই। আফা যদি ঢুকে যায়, বিএনপির 12 আনা নেতা কর্মী মাঠে নামবে না, আর জনগণ তো এবুলার দ্বিতীয়বার করবেই না। অতএব মামলাগুলি প্রত্যাহার করান। আফা যদি ঢুকেও যায়, যদি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা আসে, যাতে আপনারা শান্তিয়ালে পরিবার নিয়ে বাসায় থাকতে পারেন। তাছাড়া এর বেশি কিছু বিএনপির কাছে বা এই সরকারের কাছে আপনাদের আশা করা বোকামি। বিএনপি নির্বাচনের পরে বেঈমানি করছে। আমাদের জমিয়ত ইসলাম খেজুর গাছ মার্কা, তারা নির্বাচনে পারে নাই। ওনাদের কি পারতো না ইসলামী ফাউন্ডেশনে একটা চেয়ারম্যান বানাইতে, বা যে কোনো একজনকে অটো মন্ত্রী প্রতিমন্ত্রী বানাইতে? কিন্তু যে কোনো এক জায়গায় বসাইতে পারতো, কিন্তু তাদেরকে বসাইছে। তারা কিন্তু সারাক্ষণ মাঠ পর্যায়ে জামাতের কথায় কাউন্টার দিত। তাহলে বোঝেন এবার কি অবস্থা হবে যদি আফা ঢুকে যায়।